উপনিষদের মহান প্রবক্তা স্বামী বিবেকানন্দ আত্মার মহিমা ঘোষণায় মুখর বিবেকানন্দ শক্তি ও তেজের উষ্ণ লাভাস্রোত তার ধমনীতে ধমনীতে মানুষকে সবল ও শক্তিমান হওয়ার প্রেরণা তার বাণীর ছত্রে ছন্দে দুর্বলতার কাছে আত্মসমর্পণ করা বিবেকানন্দের জীবনে লেখা নেই। অমৃতের পুত্র তিনি, সিংহের সন্তান, কুকুরের ঘেউ ঘেউ ডাকে তার উদ্দেশ্য প্রাপ্তির পথ কোনোদিন বিঘ্নিত হয় নাই। এমন বিবেকানন্দ কোনোদিন ইংরেজের রক্তচক্ষুর কাছে তার উন্নত মস্তককে অবনমিত করেননি, যিনি বলেছেন, জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। ওঠো, যুদ্ধ করো, এক পাও পিছিয়ে এসো না। যা আসে আসুক, যুদ্ধ করে যাও। আকাশ হতে সমস্ত গ্রহ নক্ষত্র খসে পড়ুক, সমগ্র পৃথিবী আমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হোক, তবু ওঠো, জাগো, দাঁড়াও এবং যুদ্ধ করো। এমন মানুষ তিনি কখনো কোনো ব্যাপারে পশ্চাৎপদ হন না। নির্বিকারে শুয়ে যাওয়ার মানুষ বিবেকানন্দ নন। আঘাতের বদলে আঘাত, প্রতিবাদ মুখর হওয়াই তার জীবন বৈশিষ্ট্য। ঘটনার পটভূমি বোম্বের পথে আবু রোড স্টেশন। স্বামীজি গাড়িতে বসে রয়েছেন, গাড়ি তখনও ছাড়েনি। স্বামীজি আলাপরত এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে। এমন সময় সাহেব চেকার এসে টিকিট চাইলে ভদ্রলোকটিকে। উত্তরে বললেন ভদ্রলোকটি, আমি গাড়িতে যাব না, তাই টিকিট কাটিনি। কেবল গাড়ি ছাড়া অবধি স্বামীজির সঙ্গে একটু কথা বলছি। রেলের আইন অনুসারে এভাবে আমি কাহাকেও ঢাকতে দিতে পারে না। আমিও রেলের কর্মচারী, রেলের আইন আমারও ভালো করে জানা আছে। আমাকে গাড়ি থেকে নেমে যেতে হবে এমন কোনো আইন রেলের নেই। তেলে বেগুনে জ্বলে উঠল চেকার সাহেব। দুজনের মধ্যে তুমুল ঝগড়া। স্বামীজি ভদ্রলোককে ঝগড়া থামাতে বললেন। চেকার তো বাংলা জানে না, সে ভাবলে স্বামীজি ভদ্রলোককে ঝগড়া করার জন্য উৎসাহিত করছেন। চোটে লাল চেকার সাহেব ধমক দিয়ে স্বামীজিকে বললেন, তুম কাহে বাত করতে হো? চেকারের অভদ্র আচরণ স্বামীজিকে উত্তপ্ত করে তুলেছিল। তীব্র ভাষায় ইংরাজিতে আক্রমণ করলেন স্বামীজি চেকারকে। তুম বলছো কাকে? আপ বলতে পারো না? প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের সঙ্গে কথা বলছো, অথচ কি করে কথা বলতে হয় তাই জানো না? স্বামীজির ইংরেজি শুনে আর রক্তচক্ষু দেখে রীতিমতো ঘাবড়ে গেল সাহেব। বললে ইংরেজিতে, দুঃখিত, আমি এই দেশের ভাষা ভালো জানি না। আপনাকে কিছু বলতে আমি চাই না। এই লোকটির সঙ্গে আমার কথা হচ্ছিল। তুমি তো আচ্ছা অসভ্য দেখছি। এই লোকটা মানে কি? এই ভদ্রলোক বলতে পারো না? তুমি আগে বললে হিন্দি ভাষা জানো না, এখন দেখছি তুমি নিজের ভাষায় কথা বলতে জানো না। কেন তুমি একে এই লোকটা বললে? স্বামীজির পাল্লায় পড়ে সাহেবের মুখখানি সাদা হয়ে গেল। কথা বন্ধ। স্বামীজি আবার বললেন, তোমার নাম বলো আর নম্বরটি দাও। তোমার এই অসভ্য ব্যবহার সম্বন্ধে আমি উপরওয়ালার কাছে লিখব। প্লিজ প্লিজ এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। তোমার নাম ও নম্বর দেওয়ার সাহস যদি না থাকে তাহলে মানে সরে পড়ো। কাপুরুষ কোথাকার।